তুমি জাগো জাগো দুর্গা জাগো শক্তি জাগো দশ প্রহরণ ধারিণে অভয় শক্তি হরে কৃষ্ণ কৃষ্ণ জাগো জাগো তুমি জাগো 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 তুমি মা জাগো 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 তুমি মা জাগো 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 তুমি মা জাগো 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 তুমি মা জাগো দুর্গা জাগো শক্তি জাগো দশ প্রহরণ ধারিণে অভয় শক্তি পদ প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। হরে কৃষ্ণ প্রণমি বরদ অচলায় তুলায় প্রণমি বরদা অচলায় তুলা বহু বল ধারিণী ঋতু বল বারিণী জাগো মা জাগো সরলময়ী শঙ্করী চণ্ডিকা জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী মা তুমি জাগো জাগো দুর্গা জাগো শক্তি জাগো দশ প্রহরণ ধারিণে অভয় শক্তি পদ প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। ওম অশ্বিনী শারদ প্রাতি বেজে উঠেছে আলোকমঞ্জরি ধরণীর বহিরাকাশে পূর্ণাগৃহীত মেঘমালা ওম হ্রিং নমঃ চণ্ডিকা ওই মার্গণ্ড বাচা জয় দেবী চামুণ্ডে জয় ভূত বাহারিণে জয় সর্বগতে দেবী কালো নমস্তুতে শুভ্রনেত্রবদে দেবী ধর্মকামধ্বদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশে দেহি দেবী দৈত ধর্মগ্নে চণ্ডিকে বেদিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি দুর্গা শিবা শান্তিকরী ব্রহ্মাণি ব্রহ্মপ্রিয়ে প্রণমামি সদা দুর্গে যোগমায়া নমস্তুতে ওম নমঃ চণ্ডিকায় নমঃ নমঃ চণ্ডিকায় নমঃ নমঃ চণ্ডিকায় নমঃ বাজিল আলোর বেলু जय निताई जय गौर हरि
জগদীশ শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও গগতির গতি দিন বন্ধু দয়াময়, তোমাতে স্থিতি, তোমাতে সৃষ্টি এবং তোমাতেই প্রলয় হয়। ও গো প্রভু দীনবন্ধু দয়াময়, সূর্য যদি ওঠে তোমারই কথা, নদী বয়ে চলে জোয়ারি ভাটা, সবেখানে তুমি আছো, পাই না দেখিতে ধরাধামে। তোমারে কেলেলা ঘনশ্যাম, তোমারে কেলেলা ঘনশ্যাম। ও মাখনে চুরেছে বেলায়, হৃদয় চুরে বড় বেলায়, হয় না তবু তোমার বদে না। তোমারে কেলেলা ঘনশ্যাম, তোমারে কেলেলা ঘনশ্যাম, তোমারে কেলেলা ঘনশ্যাম। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। তব চরণে এই দাসী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। কল্যাণ বস্তু প্রভু গো, যোগমায়া গো, হেন সময় আমায় স্মরণ করেছ কেন? তোমায় কেন স্মরণ করেছি জানো যোগমায়া? কেন আমায় স্মরণ করেছ? তাহলে বলছি শোনো যোগমায়া। বলো বলো প্রভু। দাও আমারে রাই মিলাই, ও যোগমায়া
পূর্ণমাসী চাহাবারে হে যাই বিদায়ে যোগ মায়া পূর্ণমাসে দাও আমারে রায় মিলাই যোগ মায়া পূর্ণমাসী নতুন লীলা প্রকাশিব নতুন লীলা প্রকাশিব নতুন লীলা প্রকাশিব নতুন লীলা প্রকাশিব রাই মিলাই দাও আমারে যাই বিদায়ে যোগ মায়া পূর্ণবাসী যাই বিদায়ে যোগ মায়া আমি তবসা আজকে তুমি করিবে প্রকাশ বলো বলো কে আমি নতুন লীলা আজকে তুমি করিবে প্রকাশ তবে বলছি শোনো যোগমায়া বলো বলো প্রভু আমি আমি সেই পূর্বী বিরোজাকে কথা দিয়েছি বিরুজাকে কথা দিয়েছো তার তার মনির বাসনা পূর্ণ করব প্রিয়া প্রিয়া রাধারানীর সঙ্গী নই অষ্ট সখীর সঙ্গী নই তার তার পক্ষে আমি নৌকো বিলাস করব বা বাবা এত আনন্দের সংবাদ এত খুশির সংবাদ বলো না দয়াময় হেন সময় আমায় কি করিতে হবে তোমায় কি করতে হবে জানো যোগমায়া আমায় কি করিতে হবে ছলে বলে কৌশলে ওই যাবন হইতে জটিলা কুটিলার মন্দির হইতে আমার আমার প্রিয়া রাধারানীকে এনে দাও অসম্ভব অসম্ভব প্রভু হেন এই কার্যই আমার পক্ষে অসম্ভব তুমি কি জানো না প্রভু তার বাড়িতে বাদী শাশুড়ি ননদি রয়েছে বাদী শাশুড়ি ননদ আর তাছাড়া এই ভর দুপুর বেলা আমি বা কি বেশ গমন করব ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না যোগমায়া এর উপায় আমি আমি তোমায় বলে দেব তুমি আমায় উপায় বলে দেবে তবে বলো প্রভু এর কি উপায় রয়েছে তুমি তুমি যা পরিবেশে ধারণে করে ওগো অগতির গতি দীনবন্ধু দয়ামা যোগমায়া আমি যদি একবার ওই বড়াইয়ের বেশ ধারণ করি ওই যাবতে জটিলা কুটিলা আমায় দেখে কেউ চিনতে পারবে না তো আমায় দেখে কেউ বুঝতে পারবে না তো না যোগমায়া ওরা ওরা তোমায় দেখি কেউ চিনতে পারবে না ওরা তোমায় দেখি কেউ বুঝতে পারবে না তাছাড়া তাছাড়া আজকের এই এমন সুন্দরী দিনে নির্ভরসায় কি ওই যাবন হইতে জটিলা কুটিলার মন্দির হইতে আমার আমার প্রিয়া রাধারানীকে এনে দাও
বেশ বেশ, তবে তোমার মনে বাসনা পূর্ণ হোক, তবে তোমার ইচ্ছে পূর্ণ হোক। তবে প্রভু গো, যোগমায়া গো, যাবার বেলা এই আশিস করো মোরে, ওই যাবটে জটিলা কুটিলার মন্দির হতে তোমার পিয়া রাধারানীকে এনে তোমার বামে বসে আমি যেন যুগল রূপ দেখতে পারি। প্রভু গো, আমি যেন যুগল রূপ দেখতে পারি। যাও যোগমায়া, তোমার মনের বাসনা পূর্ণ হোক, তোমার সকল ইচ্ছে সার্থক হোক। অপরূপ অপরূপ তোমার লীলা। ওগো প্রভু, তুমি যে কখন কি লীলা করে থাকো, তোমার এই অপ্রাকৃত লীলা এই সাধারণ মানুষের দ্বারা বোঝা বড় দাও। তাই তোমার এই অপরূপ লীলা দেখে তবে প্রভু গো, যোগমায়া গো, আমার কিন্তু একটি সত্য রয়েছে। বলো বলো, কি সত্য জানো প্রভু? কি শর্ত? ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে মন্দির হতে তোমার পিয়া রাধারানীকে আনার পূর্বে আনার পূর্বে তোমায় কি করিতে হবে জানো প্রভু? আমায় কি করিতে হবে? আমার দেহ থেকে একটি তরি সৃজন করে দিচ্ছি, আর সেই তরি নিয়ে তুমি কি করবে জানো? আমি কি করব? ওই যমুনার বক্ষে একটি তরি রয়ে থাকবে। তাই হবে যোগমায়া। তাই আমার মন কি বলে জানো প্রভু? কি বলে? তাহলে বলছি শোনো। তাই বলো না। ওগো যমুনা নদীর কূলে আচ্ছা আচ্ছা, নতুন নাবিক হয়ে কি করব? বসে থেকো একটি তরি নয়ে। সত্যি? নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। ওগো যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। রাধারানীর দাড়ি যাবো যাবো টেতে, রাধারানীর দাড়ি মিলাইব স্বামীর সঙ্গে, মিলাইব স্বামীর সঙ্গে, ও মিলাইব স্বামীর সঙ্গে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। বসে থেকো একটি তরি নয়ে, বসে থেকো একটি তরি নয়ে, বসে থেকো একটি তরি নয়ে। যাও যোগমায়া, তরা করে গিয়ে আমার প্রিয়া রাধারানীকে আমার সনে মিলিয়ে দাও। বেশ বেশ প্রভু।
समराधे समराधे राधे श्याम हरे कृष्ण जय निताई भोगाल एक बड़ा समराधे राधे श्याम समराधे शिवगुरुनिदाई गौर कृष्ण प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल श्रद्धेय उपस्थित साधु गुरु ब्राह्मण अवश्य मंडली और हमारे गौर निताई दासानुदास श्रुति भक्त मंडली का और श्रीमती राधारानी अंश समरूपा मातृवर्ग और हमारे गृहस्वामीर चरणे श्री श्री राधा कृष्ण कीर्तन सम्प्रदाय पक्ष থেকে अनंत कोटि भक्तिपूर्ण प्रणाम तमागो এই হরি কথা এই কৃষ্ণ কথা বদনী আস্বাদন করতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হতে পারে নিজ বাড়ির সন্তানকে নিয়ে ক্ষমা করবেন জয় গুরু জয় রাধেশ্যাম জয় রাধা মাধব এই হরি নাম এই মহানা তোমরা यार গাইবে কবে গো তোমরা यार গাইবে কবে এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন উড়ে যাবে তোমরা यार গাইবে কবে গো তোমরা यार গাইবে কবে राधे राधे हरि नाम এই মহানাম এই হরি নাম এই মহানাম তোমরা यार গাইবে কবে গো তোমরা यार গাইবে কবে जय जय निताई गौर कृष्ण प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल राधे राधे गोलोके गोपने ছিল এই হরি নাম গৌর নিতাই না মানিল এই ধরা ধাম গোলকে গোপনে ছিল গোলকে গোপনে ছিল এই হরি নাম নিতাই গৌর না মানিল এই ধরা ধাম হরি নামের ফলে শিলা ভাসে জলে হরি নামের ফলে শিলা ভাসে জলে এই নামে শান্তি পাবে
তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। অধম তপন বলছে শোনো, অধম তপন বলছে শোনো, ওহে সদাগর কৃষ্ণ নাম করো সবে দিয়ে প্রাণময়। দয়াল গুরু বলছে শোনো, দয়াল গুরু বলছে শোনো, ওহে সদাগর কৃষ্ণ নাম করো সবে দিয়ে প্রাণময়। 84 লক্ষ জন পরে মানব জন, 84 লক্ষ জন পরে মানব জন। আর কি সাধে চরণ পাবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম এই মহানাম, এই হরিনাম এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। হরে হরিনাম এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 बोल। কবে बोलिए राधा रानी की प्रेम से सकल गण बाहु तुले कृष्ण कन्हैया की श्री कृष्ण चैतन्य गौरांग महाप्रभु की आज के भक्त मंडली की निताई गौर प्रेमानंद हरि हरि बोल। হ্যাঁ গো মায়েরা, সকলের মন প্রাণ শরীর সব ঠিক আছে তো? রাধে রাধে বাড়ির কাজ করবার নেই তো? যাই হোক, হ্যাঁ গো মা, আজকে সকলে একত্রিত ভাবে আজকে একই আসনে কোথায় এসেছি বলুন তো? শ্রীধাম বৃন্দাবন। কারণ শাস্ত্রে যেখানে নাম সংকীর্তন সেই স্থান মধুময় বৃন্দাবন নাকি? তা বৃন্দাবনে আজকে রাধা কৃষ্ণের সকল লীলা আস্বাদন করার জন্য ছুটে এসেছি নাকি? তা মাগো, একদিন বিশ্বপতি ভগবান পূর্বে বিরজাকে কথা দিয়েছিল, ওগো বিরজা, আজকে যে তোমার মনের আশা অসম্পূর্ণ রয়ে গেল, তবে আমি তোমায় কথা দিলাম একদিন তুমি হবে শ্রী যমুনা, আর আমি তোমার পক্ষে শ্রীমতী রাধারানীকে নয়ে যুগল রূপ দর্শন দেব। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কারণ ভগবান তো তিনি জগৎ দয়াল গুরু। গোবিন্দকে যদি কেউ 1 টাকা দেয়, ভগবান তাকে দ্বিগুণ করে দেওয়ার চেষ্টা করে নাকি? রাধে রাধে। তাই মা ভগবানের মনের আশা পূরণ করবার জন্য আর শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্যামের মিলনের জন্য এই যোগ মায়াবিষ পরিত্যাগ করে এসেছি বড়াই বেশে। যাব সেই জটিলা কুটিলা মন্দিরে। হ্যাঁ গো মা, বৃন্দাবনে সকলে তো রাধা নামে পাগল, কিন্তু এই জটিলা কুটিলা কার ভক্ত? না শ্যামা মায়ের ভক্ত। কৃষ্ণ বিদ্বেষী ছিল নাকি? বলে যে যেমন তার সঙ্গে তেমন চলতে হবে। তাহলে ওখানে যে রাধা গোবিন্দের নাম গাইলে হবে না, একটু শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে যাবো সেই জটিলা কুটিলা মন্দিরে শ্রীমতী রাধারানীর চরণ। জয় জয় শ্যামা মাতা কি
जय जय शोभा माता की जय जय शोभा माता की একদিনেরই জীবন তবু জবারে তো কপাল ভালো শ্যামা মায়ের চরণ জুড়ে তুই শুধু ঠাই হলো একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো শ্যামা মায়ের চরণ জুড়ে শ্যামা মায়ের চরণ জুড়ে তোর শুধু ঠাই হলো একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো जय जय शोभा माता की কৃষ্ণ বাবা খেপা রাম প্রসাদ সর্বানন্দ রাম কৃষ্ণ বাবা খেপা রাম প্রসাদ সর্বানন্দ এরা সবাই মায়ের ছেলে হয় কার কপাল বন্ধ শ্যামা মায়ের চরণ জুড়ে শ্যামা মায়ের চরণ জুড়ে তোর শুধু ঠাই হলো একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ জনমে ও ভাই জীবনে হলো না মানুষ জনমে ও ভাই জীবনে হলো না সারা নিশিতে দিয়ে যাবো বিলাপ পাগো সাগর হতো চোখে যে জল ঝরে গেল শ্যামা মায়ের চরণ জুড়ে শ্যামা মায়ের চরণ জুড়ে তোর শুধু ঠাই একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো শ্যামা মায়ের চরণ জুড়ে শ্যামা মায়ের চরণ জুড়ে তোর শুধু ঠাই একদিনেরই জীবন তবু জবারে কপাল ভালো
জয় জয় সমাধি হরি 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 রাধা মাধব রাধা মাধব হোয়াট ইজ দিস টেনশন মানে টেনশনটা কি বলতো আগে অনেক দিন আগে বোন বাড়িতে এসেছিলাম আজ কতদিন পরে এসেছি তা যাই হোক বোন বাড়িতে একবার ডাক দিয়ে দেখি বোন বাড়িতে আছে কিনা আর আমায় চিনতে পারে কিনা বলে আরে আই জটিলে বলি আই বনে জটিলে বলি বাইরে কে যেন একটা ডাকছে আমার নাম ধরে যাই যাই গিয়ে ঝাঁটা দিয়ে মুখ থেতো করে দেবো গো। আরে আই বো ও তোরে ঝাঁটাটা সামলানা ওই জটিলে বলে তোরে ঝাঁটাটা সামলানা ঝাঁটাটা সামলানা জটিলে ঝাঁটাটা সামলানা তোর বড় দিদি আমি যে তোর বড়াই দিদি বৃন্দাবনের বড়াই রাই ওতরে ঝাঁটা ওতরে ঝাঁটা ওতরে ঝাঁটা সামলা ও জটিলে ঝাঁটা সামলা ঝাঁটা সামলা ও জটিলে ঝাঁটা সামলা ও ঝাঁটা সামলা ও জটিলে ঝাঁটা সামলা ও জটিলে ও তুই ঝাঁটা সামলা জয় গৌরবাঙ্গ হরি বলি ও দিদি তুমি কেন ভালো আছো গো? এটা কি রকম প্রশ্ন বলে তুমি কেন ভালো আছো গো কোন হাব্বারিউ ও দিদি বুঝলাম না কি বললে। হাব্বারিউ মানে বুঝতে পারছিস না না গো। আরে আগেকার দিনে আমরা কি বলতাম হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই হ্যাঁ, ও তো এখন বলতাম। উন্নত যুগ একটু না এই জন্য ওসব চলবে না এখন শুধু ইংরেজি হাব্বারিউ ও তাহলে ওটা নতুন ভাষা হবে। হ্যাঁ আর তুই বলবি আই এম ফাইন ও আচ্ছা আই এম ফাইন বলতে হবে। হ্যাঁ। ওকে ওকে আই এম ফাইন। আচ্ছা আচ্ছা বল বলো বলো দিদি। বলি তাহলে তোর বাড়ির সকল কুশল খবর তো হ্যাঁ গো আমি তো শ্যামা মায়ের কৃপায় খুব ভালো আছি গো। তা তুমি কেন ভালো আছো? আরে বোন আমি তো আমার আসছি জ্বালাতে পড়ে এসেছি কেন জানি কেন গো? আচ্ছা বোন একটা আগে কথা বলতো বলো। তোদের বাড়িতে যে আগে গাভী চাষ ছিল হ্যাঁ গো। এখন কি আছে না বন্ধ করে ও দিয়েছে দিদি চারটে ছিল। হ্যাঁ 4টে থেকে 4 দিনে 12টা হয়ে গেছে গো। এ বাবা 12টা হ্যাঁ গো। তা বোন এই লকডাউনের পর তো তোদের এখানে সমস্ত হাট আর বাজার বন্ধ না গো দিদি আর কেন? তাহলে এত দুদিন তো কি করছিস ও দিদি হ্যাঁ। ওই দেখো সাইডে একটা পচা পুকুর রয়েছে। হ্যাঁ হ্যাঁ ওতে সব ফেলে দিচ্ছি আর যতগুলো খাচ্ছি। এ বাবা তুই এত বড় সর্বনাশ করতেছিস কেন আরে গো দিদি? তুই তো দধিগুলোকে মথুরা বাজারে নিয়ে যেতে পারিস ও দিদি বাজারে কে যাবে গো? আরে আমাদের কংস মহারাজ মথুরাতে নতুন করে বাজার বসিয়েছে হ্যাঁ গো। শুধু কি তাই তাই। পুরা বাজারে আগুন লেগে ও গেছে দিদি জল জল জল। হ্যাঁ জল নিয়ে চলো জল ঢালবো। বোন ও জল নয় রে এ আগুন সেই আগুন নয় তাহলে এটা হয়েছে দধি দুধের দাম এত বেড়ে গেছে আগুন লেগে গেছে তাই বললাম ও আচ্ছা, আগে তাই ছিল বলো। 40-45 টাকা হ্যাঁ গো। এখন হয়ে গেছে 240 টাকা ও দিদি কি বলো? তাই বলছি তো যা আছে নিয়ে বেরিয়ে পড়। ও দিদি হ্যাঁ আমি তো যেতে পারবো না গো। তোর দ্বারা তো হবে না আমি জানি তা তোর বাড়িতে কি আর কেউ নেই ও দিদি আমার ছেলেটা ছিল আয়ান সে তো গরু বাছুর নিয়ে বেরিয়ে গেছে গো বাইরে। না 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 তোর ওই হাবলা গাবলা ছেলে দ্বারা হবে না তাহলে আর কে? ও দিদি হ্যাঁ রয়েছে আমার মেয়ে কুটিলা রয়েছে গো। কি হচ্ছে কুকু 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 কুটিলা ও দিদি আমার সুন্দরী সুশীলা সুমতি সুকন্যা একমাত্র মেয়ে কুটিলা গো। বোন রে তোর মেয়ের যা চরিত্র পুরা টগর ফুলের মতো ও দিদি মুখ সাবধান করে কথা বলো। না 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 তোর মেয়েকে নিয়ে গেলে কি হবে জানি কি হবে গো? বলবো বলো। ওরে ও গেলে হাত ও গেলে হাত আইবো ও গেলে হাত ভেঙে দেবে ও চন্দনে আগুন লাগাবে ও গেলে হাত 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 ভেঙে দেবে ও চন্দনে আগুন লাগাবে
সুন্দর বাসে কাঁচা বাসে ও কাঁচা বাসে গুণ ধরাবে ও গেলে হাত ভেঙে দেবে কাঁচা বাসে খুদ ধরাবে ও গেলে হাত ভেঙে দেবে ও গেলে হাত ও গেলে হাত ও গেলে হাত ভেঙে দেবে ও চলে যাবে লাগাবে ও চলে যাবে লাগাবে ও চলে যাবে লাগাবে ও চলে আগুনি ও দিদি বাড়ি থেকে বেরিয়ে যাও আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের নামে গাল বন্ধ করছে তোর মেয়ের দ্বারা একদম হবে না হবে না না রে তাহলে ও দিদি কি করবে তাহলে তুমি চলে যাও আমার বাড়িতে যাওয়ার মতো আর না কেউ রে নেই বোন একবার যখন এসেছিস অতি সহজে যাব না তা আমি শুনলাম তোর বাড়িতে নাকি নববধূর বরণ হয়েছে ও দিদি কি বলছো হ্যাঁ বৃন্দাবনের প্রতিটা ব্রজবাসী আমায় ডেকে ডেকে বলেছে কি বলেছে গো? তোর ছেলের নাকি বিবাহ দিয়ে বউ নতুন বৌমা এনেছিস ও দিদি শুনে ফেলেছো হ্যাঁ রে এটা সত্যি কিনা বল তো তাহলে দিদি লুকিয়ে আর লাভ নেই একটা বৌমা করেছি গো ও দিদি তোর ছেলেকে আমি কত সে ভালোবাসতাম সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র বোনের ছেলে কত আশা থাকে তো যে বোনের ছেলের বিয়েতে আমরা যাবো আনন্দ করবো আর বোন তুই আমার নিজের বোন হও আমায় তুই ভুলে গেলি রে বোন ও দিদি স্বার্থ সত্যি বোন স্বার্থ ছাড়া সত্যি এখন কাউকে চেনে না রে তাই বোন আমি আর তোর বাড়িতে কোনোদিনের জন্য আসবো না কেন জানি কেন